বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 019718600261। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্র এবং পাত্রীর কথা বলবো। আমি সবসময় বলি সবাইকে, দেখেন বর্তমানে আমি নিজেই খুব আমার চোখে পানি চলে আসে যখন দেখি যে এত ভালো ভালো ছেলেগুলি কিভাবে যে এই সমস্যাগ্রস্তের মধ্যে পড়ে। আমি এটাই, আর আমাদের কাছে এত ভালো মেয়ে, অথচ ওরা তখন কোথায় থাকে? আমি বলি না যে প্রতিদিনে যদি মেয়ে আসে 10টা, ছেলে আসে রিয়ার একটা, সেই 10টা মেয়ের সাথে এই ছেলেটা যাবে, বাট ছেলেটা থাকে ডিভোর্স। আজকে তারই ব্যতিক্রম হয় না, প্রতিদিন এই প্রবলেমটা পড়ছি। তো আমার একটা অনুরোধ রইল, আমার যে পাত্রপক্ষ মা বাবারা বা গার্জিয়ানরা যারা আছেন, একটা ওই যে পুলিশ ইন্সপেক্টর বললাম না, সে দারোগা, সেই মেয়ের জন্য ফোন করছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি বোন, বলো। হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তোমার বোন এখন পোস্টিং কোথায়, যে সাব ইন্সপেক্টর? আমার বোনের যে পোস্টিং হচ্ছে এখনো টুরিস্ট হেডকোয়ার্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শোনো, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো একটু পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ওকে, ফ্রি হয়ে ফোন দিন। আচ্ছা ঠিক আছে বোন, আচ্ছা ওকে। আর যে টুরিস্ট পুলিশে আছে, বয়স 30-এর মতো, 5 ফিট 5 লম্বা, পাতলা স্লিম, খুব সুন্দর, সরকারি চাকরি। একটা ছেলে পাওয়া যায় না আজকে দারোগা, এটা হচ্ছে মেয়ে দারোগা, তাহলে কত ভালো না? আমার ভাইরা কোথায় আছে, আমি ভালো কিছু অফার দিই, নেয় না, পরে দেখি যে তারা সমস্যাগ্রস্ত হয়ে আবার আমার কাছে চলে আসে। আমি এটা চাই না। আমার সবচেয়ে কষ্ট লাগে তখনই, এত বেটার পাত্রগুলি কেন এরকম ভুল করে বিভিন্ন জায়গায় যায়, তারাই একটা ধরা খায়। এখন এক আপা আসছে, ওনাদের বাসা গুলশানেই, ছেলে ডেট অফ বার্থ 92, এবং সে টরন্টোতে আছে, ওখানে মিশিগান, হ্যাঁ, ওখানে সিটিজেনশিপ, ওখানে হচ্ছে তার বাড়িও করছে, বিশাল বাড়ি, এরকম মাস্টার্স এমএসসি ইনফরমেশন টেকনোলজির উপরে করছে। সে ওখানে অনেক বড় চাকরি করে, হাইটও 5 ফিট 10, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো দিক দিয়ে, অথচ ফাদার হচ্ছেন বাংলাদেশে অনেক বড় একটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন, অনেক বিশাল অবস্থা। মাদারও হচ্ছেন উনি স্কুল টিচার। সবাই মিলে ওরা কানাডায় থাকে, মা এখন দেশে আসছে, ছেলেও আসবে। তো 2-3 মাস আগে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, ও লেভেল করা ছেলে, খুবই হ্যান্ডসাম। তো বললাম যে আপা কীভাবে? কলে আপা আর বললেন না, একটা হঠাৎ করে একটা বিয়ের প্রপোজাল আসলো, আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আনছে। আমরা বলছি যে ঠিক আছে, ভালো। বিয়ের 2 দিন পরেই মেয়ের ফিজিক্যালি সমস্যা, এটা একদম ওনারা ডাক্তারে অনেক কিছু দেখালো। তো এটা আসলে বিশ্বাস করতে হয়, যে যেটা বলে আমাদের বিশ্বাস করতে হয়। বাট এই ভালো ছেলেগুলি কেন এরকম হয় আমি নিজেও জানি না, কেন আমাদের কাছে একটু আসে না। এটা আমার খুব কষ্ট লাগে। আরেক ভাইয়ের মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কানাডার চলে গেছে, এখন আবার ভাই কেন ফোন করলো? আলহামদুলিল্লাহ, আমার সুখবরের বার্তা যাতে আসে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি জি, ফোন বন্ধু, ফোন জি জি ফোন দিছিল উনি। তো ওনার মেয়ে তো খুবই সুন্দর সব দিক দিয়া। ওনার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলেন, আর কি ছেলে চায়, ছেলে কি চায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি একটু বিজ্ঞাপনে আছি, তো বিজ্ঞাপন শেষ করে আমি কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই আমাকে অনেক সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ। তার এক বন্ধুর মেয়ের বায়োডাটা আবার দিয়েছে। তো যে কথা বলতেছিলাম, এই কানাডার ছেলেটা, ওরা চাচ্ছে কানাডায় সেটেল, যদি কোনো মেয়ে থাকে একটু যোগাযোগ করেন। ছেলের তো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, অনেক আনম্যারিড মেয়েরাই আসলে একটু ছাড় দিলে একটা ভালো ছেলে পাওয়া যায়, তারাও বুঝবে যে আসলে কেন ভুল পথে যাই আমরা। তো আশা রাখি এই ব্যাপারগুলি আমার, বিশেষ করে আমার পাত্র ভাইয়ের আত্মীয় স্বজন বলেন, মা বাবা বলেন, তাদেরকে আমার একটু অনুরোধ করব যে আপনারা হঠাৎ করে একটা পরিবারের সাথে সম্পর্ক করার আগে একটু চিন্তা ভাবনা করে একটু যাচাই বাছাই করবেন, আমার এটাই অনুরোধ রইল। তো ওর জন্য একটা ভালো ছেলে, কে মেয়ে যাচ্ছে, দেখি কে যেন আসছে, একটু লাইনে। এই সাজ্জাদ, দেখো তো কে আসছে, আমি ভিডিও করতেছি। আরেকটা মেয়ের জন্য এই মাত্র আসলো, এক্সক্লুসিভ একটা মেয়ে,
একটা এক্সক্লুসিভ পাত্রী আসছে, পাত্রীরা আসছে মোহাম্মদপুর থেকে। মেয়ে ইংলিশে অনার্স ফাইনাল ইয়ার, ওর ডেট অফ বার্থটা হচ্ছে আপনার, ওর এই তো কত হবে অনার্স ফাইনাল ইয়ারে, কিন্তু নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। 5 ফিট লম্বা, দেখতে খুবই সুন্দরী, প্লাস ওই যে শাকিরা একটা মেয়ে আছে না নাটক করে, যে সেই তদ্রুপ মেয়েটা খুবই সুন্দর, ফ্যামিলিও ভালো, ওরা একটা ভালো ছেলে চাচ্ছে। ভিতরে চলে যাও, আমি একটু বিজ্ঞাপনটা শেষ করে নিই আসলে। তো এই তুমি যাও, আমি আসতেছি। সব অফিসে হইলে এরকমই হয়, একটু পরপর সব কাজের মাঝে আমার ডিস্টার্ব হয়ে যায়। আর যেই ভাইয়ের মেয়েকে বিয়ে দিচ্ছি তার বন্ধুর মেয়ের বায়োডাটাটা একটু বলি। মেয়েটা হচ্ছে বিসি সিভিল ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4, একদম ফর্সা সুন্দর। ওর আল্লাহ, সে সায়েন্স অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার কুয়েট থেকে পাশ করছে মেয়েটা। ওর ফাদার উনিও বুয়েট থেকে পাশ করা বিসি ইঞ্জিনিয়ার। ওরে আল্লাহ, বিশাল ব্যাপার। মাদারও উনিও ইঞ্জিনিয়ার ছিলেন, বিশাল মানে মেধাবী যা বলে। এই যে এই মেয়েগুলি কত বেটার ছেলে আছে, এই ছেলেগুলির সাথে কিন্তু তাদের মিলে যায়, কিন্তু তারা ছেলেগুলি আসতেছে প্রবলেমেটিক হয়ে, এটাই দুঃখ লাগে। যাক, তো এটা একটা ভালো একটা বায়োডাটা আসছে, ওরা একটা ভালো ছেলে চায়। এছাড়া আমার বেশ কয়েকটা সিটিজেন পাত্র আসছে। সেই পাত্রগুলি জার্মানের একটা ইঞ্জিনিয়ার আসছে, 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 11, বিসি ইঞ্জিনিয়ার। এই ছেলে এই মাসে আসতেছে, একটু বলে যাচ্ছি। কানাডায় আরেকটা ছেলে আসছে, 98 ডেট অফ বার্থ, 5 ফিট 9 লম্বা, ছেলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, ছেলে এখন দেশে আছে, ওর জন্য একটা ভালো ধার্মিক মেয়ে আছে। আরেকটা ছেলে নিউজিল্যান্ডের সিটিজেন, ওরা সিরাজগঞ্জে বাড়ি, ছেলে হেলথের উপরে মাস্টার্স, খুব ভালো পজিশন, ছেলে দেশে আছে, ওর জন্য একটা একটু নিম্নত একটা আছে। লন্ডনের বেশ কয়েকটা আসছে, কানাডারও আসছে। আমার এই ভালো ছেলেগুলি যাতে আল্লাহ কোনো খারাপ পথে না যায়, কোনো খারাপ মেয়ের পথে না পড়ে। আবার আমার অনেক বোনরা আছে যে এত বেটার, কিন্তু দেখা যায় যে তারা ওই যে একটু ভুলের জন্য বিভিন্ন জায়গায় অ্যাড হয়ে যায়, তখনই সমস্যাগুলি হয়। তো আমি আবারও আসবো, আসলে ওই যখন লোক আইসা পড়ে না, তখন কথাগুলি সব হয়ে যায়। তো অল্পতেই আসছি, আজকে আমার অনেক বোনরা আসছিল, ভাইরা আসছিল, আল্লাহ যাতে তাদের মনের আশাগুলি আল্লাহ পূরণ করে দেয়, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। সবাই আসবেন। আসসালামু আলাইকুম।